নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে রাখি বন্ধন উৎসব। বাঙালির কাছে রাখি বন্ধনের আবেগই আলাদা। রাখি উৎসবের সঙ্গে মিলেমিশে রয়েছে ইতিহাস, পুরাণ ও বিশ্বাস। পঞ্জিকা অনুসারে প্রতি বছর শ্রাবণ পূর্ণিমায় রক্ষাবন্ধন উৎসব পালিত হয়। ঘরে ঘরে ভাই বোনের মধ্যে বন্ধন অটুট করার উৎসব রাখি। আবার রাখি মানেই প্রতিশ্রুতি রক্ষা করা। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দুদিনেই রয়েছে রাখি পূর্ণিমা। 8ই অগস্ট নাকি 9ই অগস্ট কোন দিন রাখি বাঁধার জন্য শুভ। 2025 সালে রাখি বাঁধার শুভক্ষণ। রাহুকালে রাখি বাঁধবেন না। কোন দিকে মুখ করে রাখি বাঁধবেন। রাখি বাঁধার সময় আপনারা কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন। চলুন বন্ধুরা, এই সকল বিষয়গুলো এবার আমরা একে একে জেনে নেব। প্রথমেই আমরা জেনে নেব এবছরের রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। রাখি পূর্ণিমা শুরু হবে ইংরাজির 8ই অগস্ট 2025 সাল, বাংলার 22শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ শুক্রবার দুপুর 1:55 থেকে। রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি থাকবে ইংরাজির 9ই অগস্ট 2025 সাল, বাংলার 23শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ শনিবার দুপুর 1:39 পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী রাখি বন্ধন উৎসবটি পালিত হবে ইংরাজির 9ই অগস্ট, বাংলার 23শে শ্রাবণ শনিবার, অর্থাৎ এই দিনই রাখি বাঁধা সবথেকে শুভ। হাতে রাখি বাঁধার শুভ সময় থাকবে ইংরাজির 9ই অগস্ট, বাংলার 23শে শ্রাবণ শনিবার সকাল 5:47 থেকে দুপুর 1:24 পর্যন্ত। ভদ্রার পাশাপাশি রাখি বাঁধার জন্য রাহুকালও গণনা করা অত্যন্ত জরুরি। 9ই আগস্ট শুক্রবার রাহুকাল থাকবে সকাল 9:07 পর থেকে সকাল 10:47 পর্যন্ত। এই সময়কাল বাদ দিয়ে রাখি বন্ধন উৎসব পালন করবেন। এবার আমরা জেনে নেব আপনারা কোন দিকে মুখ করে রাখি পরাবেন। বোন যখন দাদা বা ভাইয়ের হাতে রাখি পরাবেন তখন বোনের মুখ থাকবে পশ্চিম দিকে এবং ভাইয়ের মুখ থাকবে পূর্ব দিকে। না হলে ভাই বোন উভয়ের ওপরই নেগেটিভ প্রভাব পড়তে পারে। রাখি কখনোই দাঁড়িয়ে পরাবেন না। রাখি পরানোর সময় ভাইকে কাঠের পিঁড়িতে বসতে দেবেন। বোনেরা কুশের আসনে বসবেন। বাস্তু মতে লাল, কমলা বা হলুদ রঙের রাখি পরানো খুবই শুভ। কালো বা নীল রঙের রাখি কখনো ভাইয়ের হাতে পরাবেন না। এবার আমরা জেনে নেব রাখি পূর্ণিমার শুভ সংযোগে আমাদের কোন বিষয়গুলো মনে রাখা উচিত বা কোন বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। রাখি পূর্ণিমায় দাদা বা ভাইকে রাখি পরানোর আগে আপনারা অবশ্যই ঈশ্বরকে রাখি নিবেদন করুন। আপনারা যখন রাখি বাঁধবেন তখন শুধু শুভ সময়ের মধ্যেই রাখি পরাবেন। রাখি পূর্ণিমায় ভদ্রার প্রভাব আছে বা রাহুকালের উপস্থিতি আছে কিনা এই সময়টা জেনে আপনারা রাখি পরাবেন, কারণ এই সময়গুলোতে রাখি পরানো অশুভ বলে মনে করা হয়। শুভ সময়সূচি জেনে শুভ সময়ের মধ্যেই শুধু রাখি পরাবেন। রাখি বন্ধনের দিনে ভাইকে ডান হাতে রাখি বাঁধতে হবে। হিন্দু ধর্মে ডান হাতটি কাজের সঙ্গে যুক্ত। এমন পরিস্থিতিতে সরাসরি ডান হাতে রাখি বাঁধা শুভ বলে মনে করা হয়। রাখি বাঁধার সময় তাতে 3টে গিট বাঁধতে হবে। হিন্দু বিশ্বাস অনুসারে এই গিট 3টি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে উৎসর্গিত করা হয় বলে মনে করা হয়, তাই এটি শুভ শক্তির প্রতীক। রাখি বন্ধনের সময় দাদা বা ভাইয়ের হাতে রাখি বাঁধার আগে কপালে তিলক লাগাতে হয়। এতে অক্ষত অর্থাৎ গোটা আতপ চাল ব্যবহার করা হয়। তিলক লাগানোর সময় বিশেষ করে খেয়াল রাখতে হবে যেন চাল ভাঙা না থাকে। ভাঙা চালগুলিকে অশুভ মনে করা হয়। হিন্দু ধর্মে পুজোর সময় মাথা ঢেকে রাখা হয়। মনে রাখবেন রাখি বাঁধার সময় দিদি বা বোন তার মাথা ওড়না বা আঁচল দিয়ে ঢেকে নেবেন, তেমনি ভাইয়ের মাথাও রুমাল বা টুপি দিয়ে ঢেকে রাখতে হবে। হিন্দু ধর্মে পুজোর সময় কালো কাপড় পরাকে অশুভ বলে মনে করা হয়। রাখি বন্ধনের দিনেও আপনারা কালো কাপড় পরে রাখি পরাবেন না বা রাখি বাঁধবেন না। রাখি বাঁধার পরে মিষ্টিমুখ করান এবং উপহারের আদান প্রদান করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।